ওয়েলকাম যুগনু ফ্যাশন। আবারও চলে এলাম তোমাদের মাঝে। প্যান্টের ড্রয়িং করেছিলাম এর আগে, এবার আমরা প্যান্টের কাপড়ে কিভাবে কাটিং করব চলো দেখিয়ে দিই। দেখো, প্রথমে আমরা কাপড়ের উপরে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি একটা। ঠিক ওখান থেকে আমরা প্যান্টের ঝুলের মাপটি বের করব। প্যান্টের ঝুলের মাপ বের করার ফর্মুলা হচ্ছে, মোট যেটা ঝুলের মাপ থাকবে তার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে দেব। কেন 1.5 ইঞ্চি মাইনাস করব? কেননা আমার ওপরে আমরা বেল্ট বা কোমর পট্টি লাগাবো। বেল্টের চওড়া হয়, বেল্ট পেস্টিংটি চওড়া হয় 1.5 ইঞ্চি, তাই 1.5 ইঞ্চি বাদ। ঠিক দেখো, যেখানে আমার ঝুল শেষ হয়েছে তার নিচে আমরা 2 ইঞ্চি ফোল্ডের জন্য বা মোড়ানোর জন্য কাপড় নিয়েছি। ব্যাস, এবার চলো আমরা প্রথমে আমরা ঝুলটি বের করে নিলাম। এইবার আমরা কি করব, ক্রিস লাইন বা ভাঁজের লাইনটি বের করব। ভাঁজ লাইন বের করার ফর্মুলা হচ্ছে, প্যান্টের সবথেকে দীর্ঘতম লাইন ফোল্ডের মাপ এবং থাইয়ের মাপ, এই দুটো মাপের মধ্যে যেটি সবথেকে বড় হবে সেটিকে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব। দেখো, এখানে আমার ফোল্ড ছিল 14 ইঞ্চি এবং থাইয়ের মাপ ছিল 24 ইঞ্চি, তাই আমরা 24টিকে ধরে 4 6 24 অর্থাৎ 6 ইঞ্চিতে আমরা ক্রিস লাইনটি টানছি। দেখো, ব্যাস, ক্রিস লাইন বা ভাঁজ লাইনও এটিকে বলা হয়। ব্যাস, ক্রিস লাইন বা ভাঁজ লাইন টেনে দিলাম। এইবার আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে, আমরা হাই লাইনটি বের করব। হাই লাইন বের করার ফর্মুলা হচ্ছে, হাইয়ের মাপ মোট যেটি হবে সেটিকে আমরা সেটির থেকে আমরা 6 ইঞ্চি বাদ দেব এবং 6 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা যে অংশটুকু থাকবে সেটিকে আমরা 2 ভাগ করে দেবো। এক্সাম্পল স্বরূপ দেখো, আমার এখানে আছে 24 ইঞ্চি হাই, অর্থাৎ 24 থেকে 6 ইঞ্চি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমার 18 ইঞ্চি। 18 ইঞ্চিকে আমরা 2 ভাগ করলে পাবো 9 ইঞ্চি, তাই আমরা উপর থেকে সোজা 9 ইঞ্চি, দেখো আমরা কোথা থেকে 9 ইঞ্চিটা নামাবো, এই যে এইখান থেকে ফিতেটা ধরে আমরা সোজা হাইটেকে আমরা 9 ইঞ্চি নামাচ্ছি। 9 ইঞ্চি কেন নামাচ্ছি আমি তোমাদের শেষে আমি বুঝিয়ে দেবো কেন আমরা 9 ইঞ্চি নামালাম। এই যে 6 ইঞ্চি বাদ রাখলাম, এই 6 ইঞ্চি কোথা থেকে আসবে এবং কিভাবে আসবে সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, যেখানে আমার ফোল্ড লাইন শেষ হলো সেখানে আমার যে থাই লাইন বের করে নিলাম। দেখো, থাই লাইনটি দেখো, থাই লাইন এবং ফোল্ডের লাইনের আমরা মিডিল করছি কিভাবে, ফিতেটাকে ফোল্ড করে আমরা হাঁটুর লাইনটা বের করে নিচ্ছি। ব্যাস, এই দুটোর মিডিল হচ্ছে এটি হাঁটুর লাইন। দেখো, এটি আমার থাই লাইন। থাই লাইনটি বের করার ফর্মুলা হচ্ছে, থাইয়ের মাপ যা হবে তাকে 4 ভাগ করে ক্রিস লাইনের এদিকে 1 ভাগ দেবে, 4 ভাগের 1 ভাগ, ক্রিস লাইনের ওই দিকে 1 ভাগ। ঠিক হাঁটুর লাইনটিও সেম। হাঁটু ছিল আমার 16 ইঞ্চি, তাই 4 4 16, 4 ইঞ্চি ক্রিসের এই পাশে, 4 ইঞ্চি ক্রিস লাইনের এই পাশে। দেখো, আমার ফোল্ডের মাপ ছিল 14 ইঞ্চি, তাই দেখো আমরা 3.5 ইঞ্চি আমার ক্রিস লাইনের এই পাশে, 3.5 ইঞ্চি ক্রিস লাইনের ওপাশে। কেন হলো এটা? আমার যেটি মাপ ছিল সেটিকে 4 ভাগের 1 ভাগ করে ক্রিস লাইনের এই পাশে করে নিচ্ছি। দেখো, এবার আমরা যেখানে থাই লাইনটি পেয়েছে ঠিক তার 1.5 ইঞ্চি দূরে আমরা ফ্লাই লাইনটি বের করব। ফ্লাই কি হয়? প্যান্টের ফ্লাই কাকে বলে? প্যান্টের ফ্লাই যেই অংশে আমরা চেন লাগাই সেটিকে ফ্লাই বলে। দেখো, 1.5 ইঞ্চি দূরে, কিন্তু এটি মাথায় রাখবে, 1.5 ইঞ্চিতে দিয়েছি ফ্লাই। ব্যাস, আমার দেখো এবার আমার লেগ কার্ভ স্কেল দিয়ে আমরা থাই লাইনের সঙ্গে হাঁটুর লাইন এবং হাঁটুর লাইনের সঙ্গে আমরা ফোল্ডের লাইনটি যুক্ত করে দিচ্ছি। তাহলে আমার প্যান্টের পায়ের অর্থাৎ লেগের শেপটি চলে আসবে। মাথায় রাখবে, আমার প্যান্টের যখন শেপ করবে তখন কিন্তু লেগ কার্ভ স্কেল ব্যবহার করবে। এইবার চলো, আমার যেখানে ফ্লাই লাইনটি করেছিলাম, দেখো আমি সবগুলো লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, ব্যাস, আমি লিখে দিলাম। এই ব্যাস, লেখা হয়ে গেল। এইবার চলো আমার কোমর লাইনটা বের করব। কোমর লাইন বের করার ফর্মুলা কি? দেখো, আমরা যেখানে ফ্লাই লাইন বের করেছিলাম, ফ্লাই লাইন থেকে আমরা সেলাই খরচ 1/2 ইঞ্চি রেখে আমরা কোমরের মাপ যা হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেব। এখানে দেখবে অনেক, দেখো আমার এখানে 36 ইঞ্চি ছিল আমার কোমরের মাপ, তাই আমি 4 9 36 9 নিলাম। এবার দেখো, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। দেখো, 1 ইঞ্চি এক্সট্রা। এবার নিচে দেখো 1.5 ইঞ্চি এক্সট্রা। এই যে 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কেন নিলাম? এই যে প্যান্টটি, অফিস মডেল প্যান্টটিতে 2টি টেকিন হচ্ছে। যদি কারো টেকিনের প্রয়োজন না হয় তাহলে এই যে এক্সট্রা 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এই দুটো দেওয়ার দরকার নেই। সরাসরি হিপ কার্ভ স্কেল দিয়ে সরাসরি এটিকে শেপ করে দেবে, তাহলে কোনো আর সমস্যা থাকবে না। মাথায় রাখবে, টেকিন প্যান্টের সবসময় কিন্তু এইরকম শেপটি চলে আসবে। যদি এটি টেকিন না হতো, আরও এটি এই যে 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এই এক্সট্রাটা হতো না। এইবার চলো, এইবার আমরা ফ্লাই লাইনটিকে হালকা রাউন্ড করে আমরা শেপ করে দিই। ব্যাস,
এই হয়ে গেল আমার হালকা রাউন্ড 1.5 ইঞ্চি যে আমরা দূরত্ব নিয়েছিলাম সেটা থেকে হালকা রাউন্ড করে দিলাম। এবার দেখো আমরা 1/2 ইঞ্চি মতো এটিকে ডাউন করে দিলাম, কেননা আমার ফ্রন্ট সাইডটা একটু ডাউন থাকবে। এইবার চলো, এই হয়ে গেল আমার ফ্রন্ট সাইডের ড্রয়িং। এইবার এটিকে আমরা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি এবং আমার এই যে ফ্রন্ট সাইড থেকে আমরা ব্যাক সাইড কীভাবে কাটবো চলো আমরা এবার দেখিয়ে দিচ্ছি। একটা কথা মাথায় রাখবে, আমি হাইয়ের মাপ যখন বের করেছি তখন কিন্তু 6 মাইনাস করেছিলাম। 6টি কীভাবে আসবে আমি কিন্তু এই পার্টে আমি বুঝিয়ে দেব। এবার দেখো আমার ড্রয়িং পার্টটিকে সরাসরি এখানে ফেলে নিচ্ছি। তার আগে কাপড়টিকে 1 ভাঁজ 2 পার্ট করে নেবে এবং সেটিকে ফেলে নেবে। ফ্রন্ট পার্টে অলরেডি আমার কোনটা থাই লাইন, কোনটা হাঁটুর লাইন এবং কোনটা ফোল্ডের লাইন অলরেডি করা আছে, তাই আমি লাইনগুলোকে একটু লম্বা লম্বা করে টেনে দেব। ব্যাস, এই হয়ে গেল ফোল্ডের লাইন, হাঁটুর লাইন এবং থাই লাইন, 3টে লাইনই আমার টানা হয়ে গেল। এইবার দেখো এইখান থেকে আমরা থাই লাইনের আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 2.5 ইঞ্চিটা কেন নিচ্ছি এক্সট্রা আমি বলে দিচ্ছি। 2.5 ইঞ্চি এক্সট্রা থাইয়ে, হাঁটুতে নেবে 1.5 ইঞ্চি এবং ফোল্ডে নেবে 1.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কেন আমরা থাইয়ে নিলাম দেখো, 2.5 ইঞ্চি যদি আমরা এক্সট্রা নিই তাহলে 1/2 ইঞ্চি সেলাই চলে গেল, তাহলে থাকলো কত বাকি 2 ইঞ্চি। 2 ইঞ্চি দুটো পার্টে 2 2 4, তাহলে আমার দেখবে ফ্লাই লাইনের ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছিলাম, মনে আছে? 1.5 ইঞ্চি থেকে আমার 1/2 ইঞ্চি চলে গেলে কত থাকবে 1 ইঞ্চি, তাহলে দুটো পার্টে 1 1 2। তাহলে দেখো ব্যাক সাইডে 4 ইঞ্চি আর ফ্রন্ট সাইডে 2 ইঞ্চি এক্সট্রা, দেখো আমার হাইয়ে 6 বেরিয়ে আসছে। তাহলে মনে আছে আমি যে তোমাদের বলেছিলাম যে হাই লাইন থেকে হাইয়ের মাপ যা হবে তাকে 6 বাদ দিতে বলেছিলাম হাই বের করা ফর্মুলার সময়। এই যে 6টি এখানে চলে আসবে, 2.5 ইঞ্চি এক্সট্রা এবং 1.5 ইঞ্চি ফ্লাইয়ের কাছেই আমার মেকআপটা হয়ে যাচ্ছে। ব্যাস, এইবার দেখো ফোল্ড লাইনটিকেও সেম তোমরা ফোল্ড লাইন না, ব্যাক সাইডটির কোমরকে 4 ভাগ করে দেখো আমরা 1 ভাগ নিয়ে নিলাম। এবং মাথায় রাখবে প্যান্টের পিছনে কিন্তু একটা টেকিন হয়, ব্যাক পকেটের ওপরে একটি টেকিন হয়, তাই তোমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। ব্যাস, এই হয়ে গেল। এইবার এটিকে আমরা সেভ করে দিচ্ছি। দেখো সেভ যখন হয়ে গেল আমরা এই যে এটিকে রাউন্ড করে সেভ করে দিলাম। এই ছিল আজকের আমার প্যান্টের ড্রয়িং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। চলো আজকের মতো বাই বাই।